আরে এই দীপু, জি ম্যাম। আরে খালি দূরে দূরে থাকো, সারাক্ষণ ভিডিও করো আমার। আমি চাই যে তুমি সাথে থাকো, তুমি কিছু মানে করো, কি বলে আমি কি মানে কিভাবে কি করলে ভালো লাগবে সেটা তুমি না না কিন্তু আসলে সত্যি উপদেশ কথা দিতে পারো। উপদেশ আপনাকে উপদেশ দেওয়ার মতো না 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 না, কি বলো, আমি কিন্তু একটা ছোট বাচ্চার কাছ থেকে শিখতে চাই, শেখার কোনো শেষ নাই। এটা বহুত একটা সত্যি কথা যে সারা জীবন কিন্তু শিখে গেলাম। যখন আমি চলচ্চিত্রে কাজ করতে এসেছি তখন তো আমি কিছু শিখে যাইনি, তাই না? আমার ডাইরেক্টররা যেভাবে ডাইরেকশন দিয়েছে, যেমন অভিনয়ের ব্যাপারে ডান্স ডাইরেক্টর যেভাবে বলেছে সেভাবে ডান্স করতে, অনেক ছবিতে আমি ফাইটও করেছি। তো ওই ছবিতে যেমন ফাইট ডাইরেক্টর বলেছিল ফাইট করার জন্য, সেভাবে চেষ্টা করেছি করার জন্য। তা আমি মনে করি যে একটা ছোটো বাচ্চার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা যাচ্ছে, শেখার কোনো শেষ নেই। তো ওইভাবেই কিন্তু আমার জীবনটা চলছে। তো তুমি মনে করো না যে তোমার কাছে শেখার নেই, অনেক কিছু শেখার আছে। না, তবে আজকে এখানে এসে ভালো লাগছে এই কারণে, কারণ আপনার অনেক স্মৃতি, অনেক অতীতের অনেক কথা আপনি আজ দর্শকদেরকে বললেন। হ্যাঁ, ভালো লাগছে আর কি। আসলে কি হচ্ছে জানো, অনেকদিন থেকে ভাবছিলাম আসলে এই গলন্দ আমার কি বলবো একদম নারীর সাথে মানে কি বল নারীর টান আছে আমার কাছে। আমার জন্মস্থান তো এখানে, আমি কিন্তু গলন্দতে জন্মগ্রহণ করেছি। তো সেখানে অবশ্যই একটু টান থাকবেই। তো আসি তো অবশ্যই মানে নারীর টানে তো অবশ্যই আসি। আর তারপর মানে এই জায়গাগুলোতে আসা হয় না আমার। তো কদিন আগে থেকে ভাবছিলাম যে না, আমি গলন্দ যে ঐতিহ্যবাহী সেই ট্রেন স্টেশনটা এখনো আছে, আমি খোঁজখবর নিয়েছি যে না ওইভাবেই আছে। তাই আমি ভাবলাম যে না, একদিন আমার সেই ট্রেন স্টেশনে আমি কিছু ভিডিও করবো আর কি। তবে আচ্ছা, আমি একটা অবাক হয়ে যাচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে হলো বড় বড় স্টিমার এসব দেশে থামতো। হ্যাঁ না না, এখানে তো দেখো যে পদ্মা নদী তো ছিল, পুরোটা পদ্মা নদী এখন তো শুকিয়ে গেছে। আপনার বলে যে স্টেশনের কিন্তু শেষের দিকে কিন্তু তোমার গলন্দ ঘাট, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলের থেকে কিন্তু আপনার কি বলে নামটা দেওয়া, যতদূর আমি জানি আর কি। আর আমি যখন গলন্দ মহকুমার উপরই পরিচিত ছিল, পরবর্তীতে রাজবাড়ি 1984 সালে এটা। তো এখানে বড় বড় মানে কি বলে জাহাজ ভিত্ত, আর তারপর লঞ্চ আর তোমার স্টিমার তো ছিলই। তো সেই এখন শুকিয়ে গেছে, কিন্তু গলন্দ ঘাটটার নাম তো একটু রয়ে গেছে আর কি, মানি নাই কিন্তু ঘাটের নাম তো কিন্তু রাজবাড়ি থেকে গলন্দটা কিন্তু বেশি জানে। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে আমার যতদূর ধারণা এটা মনে হয় কেন তখন যখন ব্রিটিশ আমলের দিকে নামকরণটা বোধহয় হয়ে আসছে আর কি। পাকিস্তান প্লেটে আমাদের এমপি ছিল এখানে। আচ্ছা আচ্ছা গলন্দ রাজবাড়ির আগে। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলিয়ে আর কি মনে করো যে আমার তো অবশ্যই নারীর টান আছে, থাকবে সারা জীবন। গলন্দ থেকে রাজবাড়িতে মাত্র একটা স্টেশন মধ্যে। হ্যাঁ হ্যাঁ, পাচুরিয়া, ওই স্টেশনটার নাম হলো পাচুরিয়া। আর রাজবাড়ি থেকে পাচুরিয়া আসতে মনে হয় 10-15 মিনিট লাগে, 15 মিনিট লাগে। আবার 15 মিনিট লাগে হলো গলন্দ ট্রেন স্টেশন। মানে আপনি কি একা একা কখনো আসা যাবে? হ্যাঁ, আমি ছোটবেলাতে একাই আসছি। হ্যাঁ? আমি যখন ধরো 10-12 বছর বয়স থেকে কিন্তু আমি একা একাই আসছি। কারণ আমাদের রাজবাড়ি কিন্তু ট্রেন স্টেশন থেকে বেশি দূরে না, যার জন্য কিন্তু আমার একদম 5-6 মিনিট হাঁটলেই ট্রেন স্টেশন। আগে তো যখন শুরু হয়েছে মা বাবার সাথে আসা, আমার নানা নানির সাথে আসার, আমি বড় নাতনি তো, আমার নানা নানি সবসময় তাদের কাছেই রাখতো আর কি, যার জন্য ওই হিসেবে এত বেশি মানে আসা যাওয়া করেছি, যার জন্য আমার চিন্তা কখনো ভুল হয়নি। আর নানা বাড়িতে কাছে, এই স্টেশন থেকে 5 মিনিটও লাগে না। চলেন আমরা সামনে গিয়ে কথা বলি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন।